রাজ্য সরকারের দারুণ প্রকল্প। এই প্রকল্পে ছেলেরা পাবেন 1,00,000 টাকা এবং মেয়েরা পাবেন 1,50,000 টাকা। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো। ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক কর্মসংস্থানমুখী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম হল গতিধারা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারের জন্য গাড়ি কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা ও ভর্তুকি দেওয়া হয়, যাতে আবেদনকারীরা নিজেই আয়ের পথ তৈরি করতে পারেন। শহর ও গ্রামীণ উভয় এলাকায় পরিবহন পরিষেবা বাড়ানো এবং স্বকর্মসংস্থান সৃষ্টি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। 2014 সালের আগস্ট মাসে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে বহু আবেদনকারী এই সুবিধা নিয়ে জীবিকা শুরু করেছেন। এখানে সহজ ভাষায় তুলে ধরা হলো কি প্রকল্প, কত টাকা ভর্তুকি মেলে, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া কি রয়েছে। গতিধারা প্রকল্প। গতিধারা প্রকল্পের লক্ষ্য হলো বেকার যুবক যুবতীদের বাণিজ্যিক যানবাহন কিনতে আর্থিক সহায়তা দেওয়া, যেমন ট্যাক্সি, ছোট বাণিজ্যিক গাড়ি, পণ্য পরিবহনের ভ্যান ইত্যাদি। গাড়ি কিনে আবেদনকারীরা নিজেই পরিবহন ব্যবসা শুরু করতে পারেন। রাজ্য সরকার নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষ মোট গাড়ির মূল্যের একটি অংশ ভর্তুকি হিসেবে দেয় এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে মেটাতে হয়। কত টাকা ভর্তুকি পাওয়া যায়? এই প্রকল্পে গাড়ির মোট মূল্যের 30% পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়, তবে একটি সর্বোচ্চ সীমা নির্ধারিত আছে। ভর্তুকির পরিমাণ এক নজরে নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ধরন, ভর্তুকির হার এবং সর্বোচ্চ ভর্তুকি। সাধারণ আবেদনকারী যারা মোট মূল্যের 30% ভর্তুকির হার আর সর্বোচ্চ ভর্তুকি 1,00,000 টাকা পর্যন্ত। মহিলা আবেদনকারী যদি হয় সেক্ষেত্রে 30% ভর্তুকির হার, সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। এবার আমরা চলে আসবো, অর্থাৎ যদি কোনো গাড়ির দাম 4,00,000 টাকা হয় তাহলে সাধারণ আবেদনকারী সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। মহিলাদের ক্ষেত্রে এই সীমা আরও বেশি। বাকি অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সমবায় ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক থেকে ঋণ হিসেবে নিতে হবে। ঋণ পরিশোধের নিয়ম। ঋণের কিস্তি এবং পরিশোধের সময়সীমা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যাংকের শর্তের উপর। সাধারণত গাড়ির ধরন, ঋণের পরিমাণ এবং আবেদনকারীর আয় এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। এই বিষয়গুলো বিবেচনা করে কিস্তির মেয়াদ নির্ধারণ করা হয়। তাই ঋণ নেওয়ার আগে ব্যাংকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা জরুরি। কারা আবেদন করতে পারবেন? গতিধারা প্রকল্পে আবেদন করতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। যোগ্যতার শর্ত: পারিবারিক বার্ষিক আয় 25,000 টাকার কম যাদের তারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 40 থেকে 45 বছরের মধ্যে। এবার চলে আসবো এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম। এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাদের নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। পরিবারের সুবিধাভোগী একজন সদস্যই আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারীকে বেকার হতে হবে এবং নিজের নামে বাণিজ্যিক গাড়ি কেনার ইচ্ছা থাকতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম থাকা কেন জরুরি? এই প্রকল্প মূলত বেকার যুবকদের জন্য, তাই আবেদনকারীর নাম রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। এটি প্রমাণ করে যে আবেদনকারী কর্মসংস্থানের অপেক্ষায় আছেন। যদি কারো নাম নথিভুক্ত না থাকে তাহলে আগে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া কিভাবে? গতিধারা প্রকল্পে আবেদন প্রক্রিয়া মূলত অফলাইন সম্পন্ন হয়। আবেদন করার ধাপ: নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করুন, প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন, সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন অফিসে আরটিও অফিসে আবেদন জমা দিন। আবেদনের অনুমোদিত হলে নির্বাচিত গাড়ির ডিলারের কাছে নথি জমা করুন। ব্যাংকের ঋণের প্রক্রিয়া সম্পন্ন করুন। প্রয়োজনীয় নথিপত্র। আবেদনের সময় সাধারণত যে সমস্ত নথিপত্রগুলো প্রয়োজন রয়েছে: পরিচয়পত্র হিসাবে আবেদনকারীর পরিচয় যাচাই, ঠিকানার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা যাচাই করবেন, আয়ের সংশয়পত্র, পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন অর্থাৎ বেকারত্বের প্রমাণ সেটা দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি সেটাও অফিসিয়াল রেকর্ডে লাগবে। আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট অফিস থেকে সর্বশেষ নথি তালিকা জেনে নেওয়া অবশ্যই উচিত। প্রকল্পের উদ্দেশ্য এবং প্রভাব। এই প্রকল্পের মাধ্যমে সরকার দুটি বড় লক্ষ্য পূরণ করতে চায়: বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি, শহর এবং গ্রামে পরিবহন পরিষেবা বৃদ্ধি। গাড়ি কেনার মাধ্যমে আবেদনকারী নিজেই চালক হিসেবে কাজ করতে পারেন অথবা অন্য চালক নিয়োগ করে ব্যবসা পরিচালনা করতে পারেন। এতে নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয়। মহিলাদের জন্য বিশেষ সুবিধা। মহিলা আবেদনকারীদের জন্য ভর্তুকি সর্বোচ্চ সীমা 1,50,000 টাকা হওয়ায় তাদের আর্থিক সহায়তা তুলনামূলক বেশি। এর ফলে নারী স্বনির্ভরতা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আবেদন করার আগে যেসব বিষয় খেয়াল রাখতে হবে: নিজের পরিবারের আয়
সঠিকভাবে যাচাই করুন। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত আছে কিনা নিশ্চিত করুন। ঋণের কিস্তি শোধ করার সক্ষমতা বিবেচনা করুন, তারপরেই ঋণ নিন। গাড়ির ধরন এবং বাজার চাহিদা বুঝে সিদ্ধান্ত নিন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সঠিক তথ্য এবং নথি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ধরনের গাড়ি কেনা যায়? সাধারণত বাণিজ্যিক ব্যবহারের উপযোগী গাড়ি কেনার জন্য এই প্রকল্প। ছোট যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি এবং গ্রামীণ পরিবহন ভ্যান। তবে গাড়ির ধরন নির্ভর করবে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের ওপর। গতিধারা প্রকল্প বেকার যুবক যুবতীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ। গাড়ি কেনার স্বপ্ন পূরণের পাশাপাশি এটি একটি স্থায়ী আয়ের পথ তৈরি করতে সাহায্য করে। ভর্তুকি এবং ব্যাংক ঋণের সমন্বয়ে অনেকেই পরিবহন ব্যবসা শুরু করার সুযোগ পাচ্ছেন। যারা নির্ধারিত শর্ত পূরণ করেন তাদের উচিত সঠিক নথি এবং তথ্য দিয়ে আবেদন করা। সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করলে এই প্রকল্প স্বনির্ভরতার পথে বড় সহায়ক হতে পারে।